হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে ছোট চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আপনারা রসুন কুচিও দিতে পারেন। আমি চিংড়ি মাছ দিয়ে করব, তাই রসুন কুচিটি দেইনি। চিংড়ি মাছ দিয়ে না করলে অবশ্যই কিন্তু রসুন কুচিটা দিতে হবে। এখানে আমি হাফ কাপ ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এই কলমি শাকটা ছোট চিংড়ি মাছ দিয়ে করলেই বেশি মজা হয়। চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে। যখন চিংড়ি মাছটা একটু লাল হয়ে আসবে আর একটু গ্রান বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিব ছোট চিংড়ি মাছ ব্লান্ড করে রাখা হাফ কাপের মতো। আমি ছোট চিংড়ি মাছ সামান্য পানি দিয়ে ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছিলাম। তারপর এটা দিয়ে দিলাম। এটা দিলে খেতে খুব ভালো লাগবে এবং সুন্দর একটা গ্রান আসবে। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে এখন খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যেহেতু এখানে চিংড়ি মাছ ব্লান্ড করে দিয়েছি, তাই একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা যদি এই জায়গাটাতে একটু ভালো করে ভেজে নিই, তবেই কিন্তু শাকটা খাওয়ার সময় চিংড়ি মাছের একটা সুন্দর গ্রান আসবে। তাই এই জায়গাটাতে এইভাবে করেই ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে কলমি শাক কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। এখানে 2 আটি কলমি শাক আছে, খুব সুন্দর করে ধুয়ে তারপর আমি এটা কুচি করে কেটে নিয়েছি। কলমি শাক কিন্তু খুবই কুচি করে কেটে নিতে হয়। আরও কুচি হলে আরও ভালো হতো। আশা করব আপনারা আমার চাইতেও বেশি সুন্দর করে কুচি করে নিতে পারবেন। আমি যতটুকু পেরেছি কুচি করে নিয়েছি। সবগুলো শাক আমি এখন দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে সুন্দর করে মিশিয়ে নিব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু শাকটা একেবারে অর্ধেক হয়ে যাবে। এখন কিন্তু মনে হচ্ছে অনেকগুলো শাক, কিন্তু আসলে শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একেবারেই কমে যাবে। তাই লবণটা পরে দিলেই ভালো হয়, বোঝা যায় যে কী পরিমাণ লবণ লাগবে। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, ঝালটা আর যার যার পছন্দ মতো দিলেই হবে। আর দিয়ে দিলাম লবণ। যেহেতু শাকটা একটু কমে এসেছে, তাই এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। এতে করে বোঝা যাবে যে কতটুকু লবণ দেওয়া প্রয়োজন। এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু শাকটা ঢেকে দিব না। শাক ঢেকে দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তাই আমি ঢাকনা খুলেই কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে আমি রান্না করে নেব। কলমি শাক কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা খুবই নরম শাক এবং এই শাকের অনেক উপকারিতা আছে। এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আশা করব আপনারা মাঝে মাঝে এই শাকটি খাবেন। এর বাসায় কিন্তু প্রায়ই এই শাকটা খাওয়া হয়, তবে সব সময় চিংড়ি মাছ দিয়ে করা হয় না। চিংড়ি মাছ দিয়ে না করলেই ভালো, কারণ চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি। তাই অনেকেরই চিংড়ি মাছ খেলে অ্যালার্জির ভাবটা বেড়ে যায়। তাই চেষ্টা করবেন চিংড়ি মাছ দিয়ে না করতে। মাঝে মাঝে খেলে কোনো সমস্যা নেই, তবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আবারও কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে করে নেড়েচেড়ে যখন শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমার শাকটা হয়ে যাবে। এই তো আমার শাকটা হয়ে গিয়েছে। আমি একটু পরিবেশন পাত্রে শাকটা তুলে নিচ্ছি। আমি জানালার পাশে রোদের মধ্যে এই শাকটা সার্ভ করে নিচ্ছি, তাই কালারটা কিন্তু একেবারে কেমন যেন আসছে। এই তো দেখতেই পাচ্ছেন, কালারটা এইরকম দেখাচ্ছে। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আশা করব আপনারা অবশ্যই বাসায় এই কলমি শাক রান্না করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।